চট্টোপাধ্যায়। মূলত আজকের বিষয় যেটা ছিল সেটা ইলেকটোরাল বন্ড, এক দেশ এক ভোট আর সিএ। তো সবাই সবটা বলেছেন, তো এইটুকু আমি বলবো যে ইলেকটোরাল বন্ডের যেটা কাগজে দেখলাম আমি যে 47% যারা নিয়েছেন তারা ভারতীয় জনতা পার্টি। খুব সতর্কতার কথা বলেন, একচেটিয়া পুঁজিপতিদের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলেন। তো তাদের কার 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 কাছ থেকে কী কী নিয়েছেন আমরা জানতে পারবো। অনেক রকম আলোচনা এসছে। আমি আর এক দেশ এক ভোট বলেছেন, 67-র পরে কেন সরকার ভেঙে গেছে, অন্তর্বর্তী নির্বাচন হয়েছে। আমরা কিছুদিন আগেও দেখলাম যে একটা নির্বাচিত সরকার মধ্যপ্রদেশে তাকে মাঝরাতে টপল করে দেওয়া হলো। আমরা এটাও দেখলাম যে মহারাষ্ট্রের একটা নির্বাচিত সরকার তাকে তার এমএলএদেরকে অসমের রিসর্টে আটকে রেখে তাকে কেনাবেচা করে সিন্ধেকে দিয়ে বিজেপি গভর্নমেন্ট বানালো। আমরা এটাও দেখলাম গোয়াতে গভর্নমেন্টকে ফেলে দেওয়া হলো। তো যারা গণতন্ত্রের কথা বলেন তারা এই ঘটনাগুলো ঘটিয়েছেন। যারা দুর্নীতিগ্রস্ত যাদের বলেছিলেন, অসমের মুখ্যমন্ত্রী বানিয়েছেন আমাদের হেমন্ত বিশ্ব শর্মাকে। অজিত পাওয়ার খুব দুর্নীতিগ্রস্ত হিসাবে বিজেপি পার্টি বলেছিল, তাকেও তারা উপমুখ্যমন্ত্রী বানিয়েছেন মহারাষ্ট্রে। তো বিজেপি পার্টি শুভেন্দু অধিকারীর ছবি তাদের পার্টির ওয়েবসাইটে দেখিয়েছিল, হাতে করে টাকা নিচ্ছে, তাকে বিরোধী দলের নেতা বানিয়েছেন। নারায়ণ রানে থেকে রেড্ডি ব্রাদার্স। আসলে বিজেপি কি বলে না কি করেন তার মধ্যে অনেক ফারাক আছে। তো আমি শুধু এটাই বলবো, সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে আলোচনা হয়েছে। আপনারা সবাই জানেন যে 1955 সালের আমাদের দেশে সিটিজেন অ্যাক্ট তৈরি হয়েছিল। এই সিটিজেন অ্যাক্ট যেটা রয়েছে সেটা যদি দয়া করে দেখে নেন, তাতে কিন্তু ধর্মের উপর ভিত্তি করে সেখানে কাউকে নাগরিকত্ব দেওয়ার কথা বলা নেই। নাগরিকত্ব দেওয়ার জন্য সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা 2019-এর লোকসভা নির্বাচনের আগে ঘোষণা করা হয়েছিল। আমি যেহেতু ওকালতি করি, এখানে দেবজিৎও করে, যে একটা অ্যাক্ট তৈরি হলে তার রুল ফ্রেম করতে হয়। এই প্রথম ভারতবর্ষে আইন তৈরি হওয়ার পরে যেটা 1 মাস 1.5 মাসে হওয়ার কথা, সেটা হতে সময় লাগলো 5 বছর। ঠিক আর একটা লোকসভা নির্বাচনের আগে ইলেকশনের একটা জুমলা করতে হবে বলে, মানুষকে একটা ভুল বোঝাতে হবে বলে 5 বছর লাগলো একটা রুল ফ্রেম করতে। আর আমি জানি না যে ভারতবর্ষের নাগরিকরা ভারতবর্ষে ভোট দিয়ে দেশের প্রধানমন্ত্রী ঠিক করলেন, ভারতবর্ষের কেন্দ্রের সরকার তৈরি করলেন, সেই নাগরিকদের আবার নতুন করে নাগরিকত্ব নিতে হবে কেন, তার কি কারণ সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে, এটা আমি বুঝতে পারলাম না। এটা বোঝা যাচ্ছে যে সমস্ত জায়গাতেই তারা একটি বিশেষ সম্প্রদায়কে, বিশেষ করে মুসলিম সম্প্রদায়কে একটা ব্রাত্য করে তারা দেখাতে চাইছেন যে তারাও একটা অন্যরকম রাজনীতি আনছেন, যে রাজনীতি ভারতবর্ষের সংবিধানের মূল ধারাকে কুঠারাঘাত করছে। আমাদের ভারতবর্ষের সংবিধান বারবার আমাদের বহুত্ববাদের কথা বলেছে, আমাদের ধর্মনিরপেক্ষতার কথা বলেছে। একটা ফ্যানাটিক ফোর্সের সঙ্গে একটা সেকুলার ফোর্সের সংঘাত হবেই। ফ্যানাটিক ফোর্স চাইবে যে ধর্মান্ধতাকে আচ্ছন্ন করে দেশের সরকার চালাতে। সেই জায়গায় আমরা আমাদের প্রতিবাদের কথা বলেছি। এবং আপনারা জানেন, কেন্দ্রে যারা সরকারে আছে তারা গরিব মানুষের 100 দিনের টাকা আটকে রেখেছে। রাজ্য সরকার, মামাটি মানুষের সরকার তাদের টাকা দিয়ে দিয়েছে সরকারের প্রাণ থেকে। তাদের আবাসনের টাকা আটকে রেখেছে, আবাসের টাকা আটকে রেখেছে। কেন্দ্রীয় সরকার তাদের কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে বিরোধী দলের কণ্ঠরোধ করছে। যাদেরকে চোর বলেছে তাদেরকে মুখ্যমন্ত্রী বানিয়েছে, উপমুখ্যমন্ত্রী বানিয়েছে। আর ওরা ওদের সরকারকে ব্যবহার করে অন্যান্য বিরোধীদেরকে টাইট করার চেষ্টা করছে।